হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার শর্ট। আজকে আমি তোমাদের সাথে আমার স্পেশাল আলু পোস্ত শেয়ার করব। আলু পোস্তর রেসিপি। মা সবসময় বলতো যে এটাই নাকি আমার হাতে খড়ি। আমি আলু পোস্ত দিয়েই নিজের প্রথম রান্না শুরু করেছিলাম। আমি কিভাবে আলু পোস্ত বানাই আমি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এক একজনের এক এক রকমভাবে আলু পোস্ত বানানোর থাকে, এক একজন এক এক রকমভাবে বানায়। আমি আমারটা শেয়ার করছি। আর আলু পোস্তর সাথে আমার একটু আলাদাই ইমোশন জড়িয়ে আছে, কারণ যেহেতু এই রান্নাটা দিয়েই আমি ফার্স্ট রান্না করা শিখেছিলাম আলু পোস্ত দিয়ে। তো চলো দেখাই। আর আমার রান্নাঘরের সেটআপ আমি এর আগেও দেখিয়েছি, তাই আর আলাদা করে দেখাচ্ছি না, কেউ দেখতে চাইবে না। তো আলু পোস্ততে যাওয়া যাক। তো এখানে আমি কড়া রেখে দিয়েছি হিট হওয়ার জন্য, যেটা 120 ডিগ্রিতে আছে, 120 ডিগ্রি সেলসিয়াসে আছে, হিট হচ্ছে। এখানে আমি আলু বয়েল করে রেখেছি, বয়েল করে ছাড়িয়ে রেখেছি। আর আমি একটু এরকম উল্টোপাল্টাভাবেই কাটি, ঠিক আছে? তো আর এইখানে আছে এই টেবিল স্পুন, মানে এটা টেবিল স্পুন না, এটা চামচ। এই চামচের 5 চামচ পোস্ত আর 6টার মতো কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম হিসাবেই তোমরা নেবে। আমি 6টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি আর এই চামচের 5 চামচ পোস্ত নিয়েছি। এবার অনেকের মনে হতেই পারে বেশি কম, তারা নিজেদের মতো অ্যাডজাস্ট করবে। আমি একটু পোস্তটা বেশি দিই যখনই আমি পোস্ত রান্না করি, কারণ আমি 1-2 মাসে হয়তো একবার পোস্ত রান্না করি, তাই আমি একটু বেশি ইউজ করি। তো এটা গরম হয়ে যাওয়ার পর তেলটাও আমি একটু বেশিই দেবো, কেন এগুলোকে আগে আমি ফ্রাই করব। তো দেখতে থাকো। এখানে আমি তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। তেলটা একটু বেশি, মানে তাওয়াটা একটু বেশি গরম হয়ে গেছিলো, তাই ডিগ্রিটা কমাতে হয়েছে আমাকে, সেলসিয়াসটা। তো ফার্স্টেই আমি এখানে ইউজ করব একটুখানি আমি নুন দিয়ে দিচ্ছি, যাতে আলুটা না ছিটকে আসে। তারপর ইউজ করছি একটুখানি, একদমই কম হলুদ, কেন আমার মনে হয় যেন হলুদটা যেন খুব বেশি মানে গন্ধ ছাড়ে আমার হলুদের। তো এরপর এই সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না হালকা না হলুদ টাইপের না হয়ে আসে, ততক্ষণ এটা ফ্রাই করব। আর তেলে দেওয়ার সাথে সাথেই নাড়বে না। তো হোক। পোস্তর পেস্টটা ঠিক এই রকম হবে, থকথকে হবে, মানে কোনো রানি ব্যাপারটা থাকবে না, এরকম সলিড টাইপের হবে পোস্তর পেস্টটা, ঠিক আছে? এখানে হালকা একটু জল দিয়ে আমি করেছি এই পোস্তর পেস্টটা, এই রকমই হবে পোস্তর পেস্ট। আর আলুটা ভাজবে ঠিক এতটা, মানে আলুটার ফ্রাই ঠিক এতটাই হবে।